আপনি কি মনে করেন বাংলাদেশে থাকলে ভিটামিন ডি কখনোই কম হওয়ার কথা না? বাংলাদেশে যথেষ্ট রোদ আছে এবং সারা বছরই রোদ আছে, তবুও হাড় ব্যথা, পেশির দুর্বলতা, সবসময় ক্লান্ত লাগে, এরকম কমপ্লেইন আমরা অনেকেই করে থাকি। এবং এই কমপ্লেইনগুলোর একটা মূল কারণ হচ্ছে বা একটা মেইন কারণ হচ্ছে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি বা ডেফিসিয়েন্সি। কিন্তু এই ঘাটতিটা আসলে কেন হয়? কারণ হচ্ছে যে আমরা রোদে যাই ঠিকই, কিন্তু ভুল সময় আর ভুলভাবে। আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আপনি কখন রোদে যাবেন, কতক্ষণ যাবেন আর কেন সকালবেলা রোদ সবসময় কাজে আসে না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমরা অনেক সময় ভাবি যে সূর্যের আলো থেকে আমরা ডিরেক্ট ভিটামিন ডি পেয়ে যাই। এটা একটা ভুল ধারণা। সূর্যের আলো থেকে আমরা সরাসরি ভিটামিন ডি পাই না। সূর্যের আলো যখন আমাদের ত্বক বা স্কিনে এসে পড়ে, সেখানে তখন ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সূর্যের আলোটা আমাদের শরীরে আমরা এই যে নেব এবং এটা ভিটামিন ডি তৈরি করবে, সেই সঠিক সময়টা আসলে কখন? অর্থাৎ কোন সময়ের সানলাইটটা নিলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে। ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টা। এই সময় সূর্যের ইউভিবি রশ্মি সবচেয়ে শক্তিশালী থাকে এবং এটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। এখন সঙ্গত কারণে প্রশ্ন আসছে যে আপনি কতক্ষণ আসলে রোদে থাকবেন বা সূর্যের আলোর কন্ট্যাক্টে থাকবেন। সাধারণভাবে 15 থেকে 20 মিনিটই যথেষ্ট, কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষেরই ত্বক সাধারণত একটু গাঢ় বা শ্যামলা, তাই এক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। যাদের গায়ের রং একটু গাঢ় বা কমপ্লেক্সন একটু ডার্ক, তাদের ক্ষেত্রে এই সময়টা 15 থেকে 20 মিনিটের জায়গায় মোটামুটিভাবে 30 মিনিট পর্যন্ত হলেই সেটা যথেষ্ট। এবার প্রশ্ন আসবে যে শরীরের কতটা অংশ আসলে খোলা রাখতে হবে বা কতটা অংশ আমাদেরকে এক্সপোজ করতে হবে। আমাদের শরীরে কমপক্ষে 20% রোদে লাগতে দিতে হবে। যেমন মুখ, হাত, বাহু, পা, এগুলো যদি আপনি সূর্যের আলোর কন্ট্যাক্টে রাখেন, সেটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন ভিটামিন ডি তৈরির উদ্দেশ্যে সূর্যের আলোর কন্ট্যাক্টে আসবেন, এই সময় আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন না, কারণ সানস্ক্রিন ভিটামিন ডি তৈরির রশ্মিকে আটকে দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখতে হবে। এখন হয়তো আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে সপ্তাহে কয়দিন আমরা এরকম সানলাইটের কন্ট্যাক্টে আসব। মোটামুটিভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন এভাবে রোদে থাকলেই সেটা আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করতে কিন্তু সাহায্য করতে পারে। গুরুত্বপূর্ণ একটি সতর্ক বার্তা হচ্ছে যে রোদ দরকার, কিন্তু বেশি রোদ নয়। 15 থেকে 30 মিনিট পরই আপনি ছায়ায় চলে যান, কারণ একটি জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত রোদ কিন্তু আমাদের ত্বকের ক্ষতি করতে পারে, এমনকি অতিরিক্ত রোদ আমাদের স্কিন ক্যান্সারেরও কারণ হতে পারে। রোদ না পেলে আপনি কি করবেন? খাবার থেকে আমরা খুব সামান্য পরিমাণ ভিটামিন ডি পেতে পারি। কিছু কিছু খাবার আছে, যেমন ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, ফর্টিফাইড দুধ বা ফর্টিফাইড সিরিয়াল, এগুলো থেকে আপনি সামান্য পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন। তাই রোদ নেওয়ার পাশাপাশি আপনার খাবারে ভিটামিন ডি আছে এই ধরনের খাবারগুলোকেও একটু অ্যাড করার চেষ্টা করবেন। আর এভাবেও যদি দেখেন যে আপনার শরীরে আপনি ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ করতে পারছেন না, তাহলে ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনার বডিতে ভিটামিন ডি এর লেভেলটি কেমন আছে সেটা চেক করে আপনি কিন্তু ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও নিতে পারেন।
তবে যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে একটি পরামর্শ, ডাক্তারের সাথে কথা বলেই কিন্তু সাপ্লিমেন্ট নেবেন। নিজে নিজে আপনি কোনো সাপ্লিমেন্ট ট্রাই করবেন না। সমস্যা রোদের অভাবে না, সমস্যা ভুল রোদে। কাজেই আজ থেকেই সঠিক সময় সঠিকভাবে রোদ নিন। আপনার শরীর নিজেই ভিটামিন ডি বানাতে শিখে যাবে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।